আমি আপনাদের বলে যাচ্ছি, কোশ্চিন কালেও এরা সই করবে না। হয়তো যদি মমতা ব্যানার্জি সই করে সকালে, সন্ধ্যেবেলা দেখবেন তার দলের নেতারা তিহার জেলে লাল চা খাচ্ছে, মানে বিজেপিকে আটকানোর জন্য সই করবে। বিজেপিকে আটকানোর জন্য সই করলেই দেখবেন সন্ধ্যেবেলা তিহার জেলে তুলে নিয়ে চলে গেছে। এখন ছেড়ে রেখেছে এই জন্যই। 2021 সালে আমরাও লড়াই করেছি তো আমরা, আর 77টা সিট কে পেয়েছে? বিজেপি। তো ভোটটা কে কেটেছে? বিজেপি কে আনলো। খোঁজ নিয়ে হিসাব করে দেখুন ভোটে বিজেপির ভোট তৃণমূল ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে 77টা সিটে। তো ভালো করে আমি হিসাব করে নিয়েছি। তো আমি কেন বলছি এগ্রিমেন্ট করব? আমি জানি তো বিজেপিকে তৃণমূল সুবিধা করে দেয়, এই এগ্রিমেন্ট করার ওদের সাহস নাই। আর আমরা আমাদের জীবন দিয়ে হলো বাংলা সম্প্রীতি ঐক্যকে আমরা রক্ষা করার জন্য প্রস্তুত আছি। বন্ধুগণ, কেউ যদি কথা বলে তাদেরকে উত্তরটা আপনারা দেবেন। আজকের পর থেকে যদি তৃণমূলের কোনো ভাই বলে আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করে দিচ্ছে, তাদেরকে আপনারা একটা ওষুধ দেবেন। ওষুধটা এটাই, বলবেন একটা এগ্রিমেন্ট হোক, এগ্রিমেন্টে দুজন সই করবে। আইএসএফ এর প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সই করবে, আর তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি মহাশয়া সই করবে। এগ্রিমেন্টে লেখা থাকবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে, আইএসএফ ড্রাইভার নিয়ে তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। তার তলায় আব্বাস সিদ্দিকী ভাইজান সই করে দেবে। আর একটা জায়গায় ওই এগ্রিমেন্টের চুক্তিপত্রে মমতা ব্যানার্জি লিখবেন যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ভোট কেটে বিজেপি আসলে তৃণমূলকে তার দায়ভার নিতে হবে, আর আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে। কাজ আমি যদি বিজেপি টাকা খায় বিজেপিকে আনার চেষ্টা করি, তাহলে আমার বড় ভাই সই করবে কি? আর মমতা ব্যানার্জি যদি ভাইপো ওই চোরের দলগুলোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে সেটিং করে রাখে, তাহলে ওরাও মমতা ব্যানার্জি সই করবে না। এখন দেখার বিষয় কে সই করে। আজকের পর থেকে যদি কোন তৃণমূলের বন্ধু কথা বলে, উত্তর একটাই, চলো এগ্রিমেন্ট রেডি হোক। ভাইজান প্রস্তুত আছে এগ্রিমেন্ট রেডি করা, সই করতে? তোমাদের দিদিমণিকে রেডি করো। আসলে কে বিজেপিকে আনছে আর কে বিজেপিকে আটকাতে চাইছে সেটা প্রমাণ এগ্রিমেন্ট যে করবে না তার দ্বারাই হবে। মাথায় থাকবে তো নাকি? আমি আর 5-7 মিনিট বক্তব্য দেবো, আপনাদের এনার্জি আছে? হ্যাঁ, আচ্ছা, যারা বক্তব্য শুনছেন তাদের বলবো ওদিকে রক্ত দেওয়ারও কাজ চলছে, আপনারা ওদিকে রক্তটা আস্তে আস্তে গিয়ে দিয়ে আসুন। ভারী খাবার খাবেন না আপনারা, প্রতি 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। রক্ত নিয়মিত দিলে ক্যান্সার রোগের ঝুঁকি কমে যায়, রক্ত নিয়মিত দিলে স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে হচ্ছে ক্যান্সার আর স্ট্রোক, দুটো ভয়ঙ্কর রোগ। এই আপনারা নিয়মিত রক্ত দেবেন। 120 দিন পরে যদি তৃণমূলের কোনো এলাকায় রক্তদান শিবির হয়, আমি নির্দ্বিধায় বলছি আইএসএফ যদি প্রোগ্রাম না করে আপনারা প্রয়োজনে তৃণমূলের মঞ্চে গিয়েও রক্ত দেবেন, কোনো সমস্যা নেই। পার ডে পশ্চিম বাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। এই ঘাটতি পূরণ করতে সরকার পারে না, আমরাই কিছুটা হলে পূরণ করার চেষ্টা করি। তাই রক্ত দিলে যেমন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে, রক্ত দিলে যেমন সম্প্রীতি ঐক্যের বার্তা যায়, রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকে। 120 দিন ছাড়া ছাড়া নারী পুরুষ সবাইকে বলবো আপনারা রক্ত দেবেন। বন্ধুগণ, এখানে একটা বড় পয়েন্ট আছে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। অনেকের এসআইআর এর ডাক পড়েছে, অনেকের ডাক পড়েনি। ডাকটা তো সেকেন্ড ফেজের। ফার্স্ট ফেজে কি বলেছিল প্রথম পর্বে আপনাদেরকে? এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব নাম কাটা পড়ে যাবে। 58 লক্ষ কিন্তু নাম কাটা পড়েছে। এখান থেকে একটা কারো নাম কাটা গিয়েছে বলবেন? মানে আপনার বৈধ ভোটারের কারো নাম কাটা গিয়েছে? সারা রাজ্যে কিন্তু 58 লক্ষ নাম বাদ পড়েছে। কিন্তু আমাকে একজন হাত তুলে বলুন
কোন একজন বৈধ ভোটারের নাম কাটা গিয়েছে? গিয়েছে কি? এরপরে কি পর্বে আছে আপনার নাম কাটা গিয়েছে? বোমার হয়নি, আপনারা যোগাযোগ করেছেন, কি বলেছে? সেটার জন্য যে বিওলো কথা বলেছেন, কি বলেছে, উত্তর কি দিয়েছে? হিয়ারিং এ ডাক পড়বে তো। আমি তো সেটাই বলছি বাপ আমার, হিয়ারিং এ ডাক পড়বে তো। আপনার আমি প্রশ্ন কি ভালো করে বোঝেন, এখানে 58 লক্ষ নাম বাদ পড়ার মধ্যে একজন ওনার বৌমার নাম বাদ পড়েছে কেন? তিনটে কারণে নাম বাদ পড়ে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে শিফটিং, একটা হচ্ছে ডেথ, আর একটা হচ্ছে অ্যাবসেন্ট। হয়তো ওনার শিফটিং ছিল মন্দির বাজারে, হয়েছে এখন কুলপিতে ঠিকঠাক নাম উঠে না, ওই জন্য, কিন্তু হেয়ারিং এ গেলে এনার নামটা চলে আসবে। আমি ইনাকে দিয়েই বলছি, ইনার বৌমা আর্টিকেল 326 অনুযায়ী ভোটার ভারতবর্ষে, সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী, সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে তার ভোটদানের স্বাধীনতা আছে। যদি কারো একজনের নাম কাটা যায় তাহলে 326 নম্বর ধারাকে ভায়োলেট করলো। যদি এখন খসড়া লিস্ট বাড়িয়েছে, ফাইনাল লিস্ট পাবলিশ হয়নি। আমি আমার কথা বলছি, আমারও রিভেরিফিকেশনের জন্য ডাক পড়েছে, ঠিক আছে? ভয় খাওয়ার তাহলে দরকার নাই, আমারও রিভেরিফিকেশনের ডাক পড়েছে, আমি রিভেরিফিকেশন হবে ডকুমেন্টস দিয়ে। আপনার হিয়ারিং হলো, যাবেন, ডকুমেন্টস দেবেন, রিসিভ রেখে দেবেন, ওয়েট করবেন ফাইনাল লিস্ট পাবলিশ হচ্ছে কি হয়নি। তার আগে বলবো, এখন যেটা চলছে এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করা, আর কিচ্ছু নয়। এখন যেটা চলছে মানুষকে শুধুমাত্র হয়রানি করছে। বয়স্ক লোক, বৃদ্ধ, তাদেরকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করাচ্ছে, এটা আমি চরম বিরোধী। কিন্তু আমার হাতে তো আর বিধায়কের সংখ্যা বেশি নাই যে আমি এটাকে আটকানোর জন্য আরো বেশি করবো না। সরকার চাইলে পদ্ধতিটাকে নমনীয় করতে পারত, কিন্তু এসআইআর হওয়া দরকার। 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, আবার 2025-এ হচ্ছে, আবার 2035-এ হয়তো হতে পারে। যাক, আমি আর 5 মিনিট টাইম নেবো। কারো অসুবিধা আছে? তাহলে একটু ধৈর্য ধরতে হবে। আপনার পিছনে লোক আছে, আপনি উঠবেন না, আপনার পিছনে লোক আছে, মহিলা আছে, অসুবিধা হবে। 5 মিনিট টাইম নিচে এসআইআর বলে আমি ছেড়ে দেবো। তো আমি আপনাদের বলে যাই, আপনাদের বড় ভাইজান আমাকে নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে অলরেডি আমার কথা বলা হয়েছে। পশ্চিম বাংলার একটা হিন্দু হতে পারে, দলিত হতে পারে, মতুয়া হতে পারে, নমশূদ্র হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কেউ পশ্চিম বাংলার একটা কোনো মানুষের নাম যদি কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী থাকবে, খামচিহ্ন থাকবে, তার হয়ে আইনি লড়াই আমি করব। আপনারা নিশ্চিন্তে থাকবেন। ইভেন এটাও বলে যাচ্ছি, এই প্রোগ্রাম করতে গিয়ে তৃণমূলের গুটি কয়েক নেতা যে বাধা দিয়েছিল, সেই নেতাদের কারো বা তার পরিবারের কারো যদি ভোটার লিস্টে নাম না আসে, তাদেরকেও বলে যায়, সে যদি আমার সাথে যোগাযোগ করে, তারও পরিচয় আমি প্রয়োজনে গোপন রেখে তার হয়েও আমি আইনি লড়াই করব। সুপ্রিম কোর্টে গিয়ে তার ভোটাধিকার পাওয়ার আমি ফিরিয়ে নিয়ে আসব। আমি আপনাদের বলবো, ভয় পাওয়ার জায়গা নাই, আতঙ্কিত হওয়ার জায়গা নয়। কারো দয়াতে আপনি ভোটাধিকার ফিরে পাবেন না, কারো ঈর্ষাতে আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এই দক্ষিণ গাজীপুরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, শুভেন্দু অধিকারী কেন, দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা নয় আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া। আর মমতা, আর একটা কথা বলে যায়, মমতা ব্যানার্জি কেন, অভিষেক ব্যানার্জির ক্ষমতা নাই আপনার অবৈধ ভোটার, কোন অবৈধ ভোটারকে বৈধ করার। তাই আপনাদের বলে যায়, কারো আশীর্বাদ বা কারো অভিশাপে আপনার ভোটাধিকার চলেও যাবে না, আপনার ভোটাধিকার আসবেও না। আপনার অধিকার সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদে আছে। তাই সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনি 18 বছর বয়স হয়ে গেছে, আপনি ভারতীয় নাগরিক, আপনার ভোটাধিকার ভোট লিস্টে আপনার নাম উঠবে। কারো ক্ষমতা নাই সেই নামটাকে আটকাবার। যদি কারো নাম আটকায়, সেই জন্য নওশাদ সিদ্দিকী এই দক্ষিণ গাজীপুর অঞ্চলে এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছে, আপনাদের আশ্বস্ত করে যাচ্ছে, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। যদি কারো একজনের নাম কেটে দেয়, সে যদি তৃণমূলের লোক হয়,
তারও হয়ে আমি আইনি লড়াই করব, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব। মাথায় থাকবে তো নাকি? হ্যাঁ, হেভি অংশের মায়েরা এসেছে আজকে। মায়েরা একটা প্রমাণ করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে আটকে রাখতে পারবে না। কি মা?